যার স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে আজকে আমরা বাংলাদেশ পেয়েছি, আমরা আজকে কথা বলতে পেরেছি, সেই আমাদের মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে পূর্ব জেলা বিএনপি ও তারাঙ্গ সংগঠন আজকের এই আলোচনা সভা ও মিলাদ মাহফিলের তত্ত্বাবধায়ক সভাপতি ঢাকা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আহমদ আলী সরকার সহ বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্যবৃন্দ এবং অঙ্গ সংগঠনের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ সব অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা। আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এই পূর্বধরার প্রতি সন্তান, এই পূর্বধরার মাটি, পরিবেশ এবং বাতাসে যার শরীরে লেগে আছে এবং এই মাটির মধ্যে সে জন্ম নিয়েছে, তার শরীরে পূর্বধরার গন্ধ বিরাজমান। আমাদের সবার বোন মানসুরা আক্তার, আজকে আপনাদের শুধু একটি কথা বলতে চাই, আমরা এই পূর্বধরার ব্যাপারে যতটুকু না জানি, আমাদের নেতা তারেক রহমান জানেন না। তার প্রমাণ আপনাদের সামনে বসে আছে। আমরা পূর্বধরার বিএনপির রাজনীতি যতটুকু না জানি, তারেক রহমান এই পূর্বধরার বিএনপির রাজনীতি জানে। তার প্রমাণ আপনার সামনে বসে আছে। পূর্বধরার আমরা নেতারা কি করেছি, নেতারা বিগত দিনে কি কার্যক্রম করেছি, আমরা না জানলেও তারেক রহমান তা জানে। তার প্রমাণ আপনার সামনে বসে আছেন। কারণ সারা বাংলাদেশে বিএনপির জোয়ার আর পূর্বধরায় বৃহত্তর ময়মনসিংহে যদি একটি আসন যায়, এই পূর্বধরা আসন যাওয়ার কথা ছিল। কারণ আপনারা জানেন পূর্বধরা বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে পূর্বধরা উপজেলায় কোনোদিন বিএনপি পরাজিত হয় নাই। আওয়ামী লীগ যতদিন জিতেছে, যুবহরতে জিতেছে। তাই আমরা জানা জানি এবং আমি বা আপনার পূর্বধরার মানুষ জানা, তারেক রহমান তা জানি। তোমার কাছে পূর্বধরার প্রতিটি জায়গা, প্রতিটি বিষয়ে ডাটা আছে। তারই প্রেক্ষাপটে উনি মনে করেছেন এই পূর্বধরা বেগম খালেদা জিয়া ডিভিশনে পৌরসভা হয়েছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান পূর্বধরা এসেছে, তাই ওনার সন্তান প্রধানমন্ত্রী আর পূর্বধরার খবর নিয়ে রাখবেন, এটা হইতে পারে না। তারই ফল হিসাবে আপনারা আজকের এই এমপি পেয়েছেন। তাই আমি আপনাদের বলতে চাই, আপনারা নিজেদের মাঝে আর মত পার্থক্য না করে আপনার শুধু একটি কথা বলতে চাই, ইলেকশন পরবর্তীতে পূর্বধরা কেন পরাজিত হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী এবং দলের বিভিন্ন যারা দায়িত্বে আছেন তথ্য নিয়েছে, আমার সাথে কথা বলেছে। আমার যা দরকার আমি শুধু 2টি পয়েন্ট আপনাদেরকে বলেছি। অনেক কিছু কথা হয়েছে, অনেক কিছু আমিও রিপোর্ট দিয়েছি। শুধু 2টি কথা আমি যেটা বলেছি, আমি একজন সদস্য সচিব হিসেবে আমি সহ আমার মতো অনেক নেতার সাথে আমাকে একদিন ফোন দেওয়া হয় নাই। এই নির্বাচনে আমাকে একটা ফোন দেওয়া হয় নাই, এটা একটা। দ্বিতীয় হলো বিএনপির একটি কমিটি আছে, কোনো মিটিং করবে না। তাই এই ব্যাপারে আমি কথা বলতেছি না, আমার যা কথা আমি বলে দিয়ে আসছি এবং আমার আপনার চেয়ে দল ভালো খবর রাখবে। তাই আমি আপনাদের অনুরোধ করব, আমরা আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী, আমরা এই মৃত্যুবার্ষিকীতে পরীক্ষা করতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে চলবো, একে অপরের বিরুদ্ধে কথা বলবো না, আমরা আলোচনা করে চলবো। কারণ আমাদের কথা বলার একটা জায়গা হয়েছে, এটা আমাদের মাননীয় সংসদ সদস্য। সুতরাং যে কোনো বিষয়ে এই সংসদ সদস্য কোনো ভাড়া করা ব্যক্তি নয়, কোনো আমরা ওরাই কোনো ব্যবসায়ী নয়। এখনো তার নামের পিছনে ছাত্র দলের পোস্ট লেগে আছে। সুতরাং সবার আস্থা রাখতে হবে, সবার বিশ্বাস রাখতে হবে এবং দলের ভিতর থেকে একজন সংসদ সদস্য দিয়েছে, যে ছাত্র দল থেকে যে 2 জন দিয়েছে, একজন সহসভাপতি, একজন যুগ্ম সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক যে মানসুর আক্তার আপনার পূর্বদলের সন্তান। সুতরাং আপনাদের চিন্তার কোনো কারণ নাই। যে কোনো বিষয় আপনি ওর সাথে ওনার সাথে কথা বলবেন, আমাদের সাথে কথা বলবেন। আপনাদের যে মনে আক্ষেপ, কষ্ট, দুঃখ সব লাঘব হবে। আর বিশেষ করে আমি আমার এই কথাগুলো বক্তব্য দিয়ে একটা কথা বলে শেষ করব। আমি আপনাদের পূর্বধরার যে খবরটি না রাখি, যে মেসেজটি না রাখি, আমাদের প্রধানমন্ত্রী এই দলের প্রধান এই খবরটুকু রাখেন। সুতরাং আপনারা যে কোনো ভাবে
যে কোনো ভাবে যেহেতু আমাদের বন সংসদে থাকবে, আপনারা শুনে বলতে পারবেন। আর সে খুব সাধারণ মানুষ, এখনো সে ছাত্র দলের রাস্তার মিছিল থেকে সে এমপি হয়েছে। সুতরাং তারে ফোন দেওয়ার জন্য, এটা আমি বলে দিচ্ছি কারণ আমারও ছোট বোন, তাকে ফোন দেওয়ার জন্য কোনো মাধ্যম দরকার নাই, কোনো অপেক্ষা করা দরকার নাই, রাতের 12টা দরকার নাই, 1টা দরকার নাই, যে কোনো মুহূর্তে তাকে ফোন দিতে পারবো। সুতরাং পূর্বধলা আপনারা এমপি পেয়েছেন একদম দলের গর্বের ভিতর থেকে। তাই সবাইকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই প্রোগ্রামে মাননীয় সংসদ সদস্য এসেছেন, আমি আপনাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।